আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের মার্কেট রিস্কের দিকে যাচ্ছে, যেটা আপনার ৪১.৩ নেগেটিভ মুভমেন্ট হইছে এবং এর আগের দিনও আপনার অনেকটা নেগেটিভ মুভমেন্ট হইছে। সো টোটাল ট্রেড হচ্ছে ২,০০,০০০ এবং টোটাল ভ্যালু হচ্ছে ৬৬৩.৮৭ কোটি। এখানে আপনি কেন বলছি এটা রিস্কি মুভমেন্টের দিকে যাচ্ছে, এটা হচ্ছে আপনি 1 মিনিট চার্টটা দেখলে আর ভলিউমটা দেখলে বুঝতে পারবেন। এক হচ্ছে মার্কেট নেগেটিভ যাচ্ছে, ভলিউম বৃদ্ধি পাচ্ছে। আর আরেকটা জিনিস যেটা যাচ্ছে এটা হচ্ছে আপনি এখানে যদি দেখেন অনেক বড়, বড় সেল দেখতে পাবেন 1 মিনিট চার্টের মধ্যে এবং শেষের দিকে সেলগুলো দেখেন। কেন আমি এটা বলছি এটা আশা করি আপনি বুঝতে পারছেন। স্টকে যদি দেখেন ১১১ টা আপ, ২৩১ টা ডাউন এবং ৫১ টা আনচেঞ্জ অবস্থায় আছে। সেক্টরের মধ্যে আসি। সেক্টরের মধ্যে কিছু ইন্টারেস্টিং ব্যাপার। ১ম এ হচ্ছে ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল হচ্ছে সবার উপরে, এটা তো দেখা যাচ্ছে ১৭.৬৮। এরপরে হচ্ছে মিউচুয়াল ফান্ড, যেটা আপনার দেখা যাচ্ছে যে ডিক্রিজ হচ্ছে। মিউচুয়াল ফান্ড আমরা কয়েকদিন আগেও দেখছি যে অনেক হট স্টক উপরের দিকে যাচ্ছে। সো এবার মিউচুয়াল ফান্ডটা ডিক্লাইন হওয়া শুরু হইছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সো আরেকটা ব্যাপার ইন্সুরেন্স। আমি ইন্সুরেন্স নিয়ে কথা বলছিলাম। সো ইন্সুরেন্সটা কিন্তু আপনার ইনক্রিজ হওয়া শুরু হয়েছে এবং এটা স্লোলি ইনক্রিজ হচ্ছে। সো আপনি এটা একটু নজর দিতে পারেন। ইন্সুরেন্স বলেন, লাইফ ইন্সুরেন্স বলেন ২ টাই। সো এখন আমরা টপ স্টকের দিকে যাই। সো টপ স্টকের মধ্যে সবার উপরে আছে অ্যাটলাস বাংলাদেশ, এরপরে আছে হাক্কানি ফাল্ক, এরপরে আছে ইনটেক। আর লুজারে যদি যাই, লুজারের মধ্যে সবার উপরে আছে প্রাইম ফাইন্যান্স, এরপরে আছে ফার্স্ট ফাইন্যান্স, এরপরে আছে ফিয়ারেস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। এই টাইপের স্টকগুলা কিন্তু আপনার কয়েকদিন আগে হট স্টক ছিল। আপনারা যারা নতুন স্টকে আসছেন, আপনার হয়তো জমানো টাকা একটু ব্যাংকে রাখতে চাচ্ছেন না, স্টকে দিতে চাচ্ছেন। কোনো ভিডিও দেখে দেখছেন যে স্টক মার্কেটে টাকা ইনক্রিজ হয়। সো আপনি না জেনে শুনে স্টকগুলা বাড়তেছে দেখে ইনভেস্ট করে দিছেন। এখন সমস্যায় পড়ে গেছেন। এই টাইপের স্টক আসলে নতুনদের জন্য এড়িয়ে চলাই ভালো। যারা এক্সপার্ট আছে ওরা হয়তো এটা থেকে লাভ করতে পারে। কিন্তু নতুনরা এটা থেকে এড়িয়ে চলায়, মানে যতটুকু এড়িয়ে চলা। নতুন বলতে আমি বলছি আপনার এক্সপেরিয়েন্স যদি হয়তো ৩-৪ বছর কমও হয়, তাও আপনি এটা থেকে এড়িয়ে চলা ভালো। এখন DSEX এ আমরা যাই। এখানে ক্যান্ডেল যেটা আপনার উপরে অনেক বড় উইক এবং হ্যামার টাইপের একটা ক্যান্ডেল। আর সাথে যে ভলিউমটা আছে এটা ইনক্রিজ হইতাছে। সো টেকনিক্যাল দিক থেকে এটা কিন্তু ভালো না। এই ক্যান্ডেলটাও ভালো না, সাথে ভলিউম যে বৃদ্ধি পাচ্ছে এটাও ভালো না। কিন্তু আপনার যদি মার্কেটের অবস্থান বিবেচনা করা যায় যে ২ টা দিন নেগেটিভ হইছে, এরপরে একটা দিন মোটামুটি সামান্য উপরে উঠবে। মানে যে নেগেটিভ হওয়াটা আছে এটা থামার সম্ভাবনাটাই বেশি পরবর্তী দিনের জন্য। সো এখানে ২ টা দিক কিন্তু, একটা হচ্ছে টেকনিক্যাল আরেকটা হচ্ছে বিচার বিবেচনা চিন্তা করে আরকি। আরেকটা ব্যাপার হচ্ছে RSI। RSI হচ্ছে আপনার ৪৫.৩৯। এইটা মোটামুটি এই জায়গা থেকে কয়েকবারই ঘুরে গেছে এবং এই জায়গায় অনেকবারই আসছে। এটা ঘুরে দেওয়ার সম্ভাবনা বেশি। আর হিস্টোগ্রামটা আপনার টেকনিক্যাল দিক থেকে নেগেটিভ দেখাচ্ছে। এখন আমরা একটা জিনিস দেখি যেটা আপনার জানা দরকার এই মার্কেটে থাকতে হলে। ব্যাংক আর ইন্ডেক্সের সাথে যে একটা সম্পর্ক। তো এইখানে আপনি যে চিত্রটা দেখতেছেন, এইটা সেম চিত্রটা আমরা ব্যাংকে গেলেও দেখার সম্ভাবনা বেশি এবং এটা মোস্ট অফ দ্যা টাইম। আপনাদের ব্যাংক সেক্টরটা একটু দেখাই। এই আপনি দেখতেছেন। এই সেম মোটামুটি কাছাকাছি একটা চিত্র দেখতেছেন। ২ টা নেগেটিভ ক্যান্ডেল, এরপর একটা পজিটিভ ক্যান্ডেল। তো এখান থেকে আমরা কি বুঝতে পারছি? এখান থেকে মানে আপনারা বুঝতে পারছেন যে ব্যাংকটার DSEX টা অনেকটাই নির্ভরশীল একটার উপরে। ব্যাংক বাড়লে DSEX এর উপর প্রভাব পড়ে, আর ব্যাংক কমলে তাও DSEX এর উপর প্রভাব পড়ে। তো ২ টা দিন ব্যাংক কমতেছে এবং সেম ভাবে ২ টা দিন DSEX এর উপরে প্রভাব পড়তেছে। যদি আমরা ইন্সুরেন্সে যাই বা অন্য একটা সেক্টরে যাই, এটা কিন্তু আপনারা ভিন্ন দেখবেন। সো ইন্সুরেন্সেও নেগেটিভ ক্যান্ডেল, বাট আপনার ওইভাবে ব্যাংকের সাথে যেভাবে মিল দেখাচ্ছে DSEX এ, ওইভাবে ইন্সুরেন্সে দেখাচ্ছে না। আশা করি আপনি এটা বুঝছেন যে আমি কি বোঝাতে চাচ্ছি। আর এখন হচ্ছে কথা হচ্ছে আপনার করণীয়টা কি? এই মার্কেট যেহেতু আপনার ডাউনে যাচ্ছে, আপনি একজন সাধারণ পাবলিক, এই করণীয় কি? ১ম টা হচ্ছে কথা যে আপনি ফাইন্যান্সের কয়েকটা হট স্টক গেছে কয়েকদিন থেকেই
আপনারা এগুলোর পিছনে দৌড়াচ্ছেন। আপনি যদি নতুন হয়ে থাকেন এগুলা সম্পূর্ণরূপে এড়িয়ে চলাটাই ভালো। এই টাইপের হট স্টক এবং এটা আজ আছে কালকে থাকবে না। এটাই স্বাভাবিক। এই হট স্টক গুলোর অবস্থা এভাবেই। মনে করেন যে আমি এই টাইপের হট স্টক টপ টপ লুজারের মধ্যে যদি যাই, এটার দিকে তাকাই একটু। এটার দিকে দেখতে পাচ্ছেন আপনি একদিন উপরে উঠছে আবার নিচে যাচ্ছে। তো এই টাইপের স্টক গুলা এমনই হয়ে থাকে। মানে একদিন নামছে, পরের দিন উপরে উঠবে, আবার আরেকদিন উপরে উঠছে, দিন নামছে। মনে করেন যে আপনার হাতে গেছে, সেল করার সময় পাবেন না, এটা নিচে চলে আসছে আবার। তো আশা করি আপনি আমার কথা বুঝতে পারছেন। নতুন হয়ে থাকলে, আপনি এক্সপার্ট হয়ে থাকলে ওটা হচ্ছে আপনার সম্পূর্ণ ডিফারেন্ট একটা ম্যাটার। আর আরেকটা কথা হচ্ছে যে মার্কেট ডাউনে গেছে তো আপনি ভয় পেয়ে সেল করে দিবেন। তো এমনটা না, আপনার স্টপ লসটা একটু মেইনটেইন করা দরকার। প্রথম কথা হচ্ছে এটা, যদি ট্রেডিং স্টক থাকে স্টপ লস মেইনটেইন করবেন। দ্বিতীয় কথা হচ্ছে যদি ফান্ডামেন্টাল স্টক থাকে সো এখন আর সেল করে লাভ নেই। এখন আপনার উল্টা এভারেজ বা কালেক্ট করার সময়। ২ টা দিন যেহেতু নেগেটিভ হয়ে গেছে, যা কমার অলরেডি কমে গেছে। আশা করি সামনের দিকে উপরে যাওয়ার পসিবিলিটিটাই বেশি। ইভেন দো আপনার টেকনিক্যালি সব নেগেটিভ দেখাচ্ছে, কিন্তু মার্কেটের অবস্থা বুঝাচ্ছে যে সামনের দিকে উপরে যাওয়ার সম্ভাবনাটা বেশি এবং সাথে ব্যাংক সেক্টরটা আপনার যা নেগেটিভ গুলো দেখতেছেন এগুলা আপনার সামনের দিকে থাকার সম্ভাবনা কম, কারণ সামনে ডিভিডেন্ড নিয়ে একটা ব্যাপার আছে এবং ওই ব্যাপারটার কারণে মার্কেট উপরে যাওয়ার পসিবিলিটিটা বেশি। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।